খুলনার সড়ক মেরামত ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩টি কাজের ঠিকাদার এখন লাপাত্তা। তাদের চলমান কাজও বন্ধ রয়েছে। খানাখন্দে ভরা রাস্তায় চলাচল ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে নগরবাসী। কাজের গতি ফেরাতে 2 ঠিকাদারি প্রতিষ্ঠানকে শোকজ করেছে সিটি কর্পোরেশন। দ্রুত কাজ শুরু না করলে কার্যাদেশ বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশনের আওতায় চলছে 122টি সড়ক মেরামত ও ড্রেনেজ উন্নয়ন কাজ, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 200 কোটি টাকা। অভিযোগ রয়েছে সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ঠজন ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ঠিকাদার প্রভাব খাটিয়ে সিটি কর্পোরেশনের অধিকাংশ কাজ ভাগিয়ে নিতেন। আইনের তোয়াক্কা না করে কমিশনের বিনিময়ে কয়েকটি প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়। এখন সরকার পতনের পর কাজ বন্ধ রেখে আত্মগোপনে ওই ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ঠিকাদার না থাকায় উন্নয়ন প্রকল্পের 33টি কাজ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অবিলম্বে এসব কাজের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল। যে কোনো উপায়ে এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করে এবং যদি প্রয়োজন হয় তাহলে আইনের আওতায় এনে এই টাকাগুলো উদ্ধার করে আমার মনে হয় যে কাজটা সম্পন্ন করা দরকার। এদিকে যৌক্তিক কারণ ছাড়া করিমনগর ড্রেন নির্মাণ কাজ বন্ধ রাখায় জিয়াউল ট্রেডার্স ও বিআইডিসি রোডের কাজ বন্ধ রাখায় হোসেন ট্রেডার্সকে কালো তালিকাভুক্ত করার কথা বলছে সিটি কর্পোরেশন। যেসব কাজ কোনো কারণ ছাড়াই আসলে ফেলে রেখেছে, জনগণের ভোগান্তি হচ্ছে, সেই সব কাজ আমরা যদি শুরু না করে অতি দ্রুত আমরা সেই ঠিকাদারের ভিতরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। কোনো কারণ ছাড়াই যেসব ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন প্রধান নির্বাহী কর্মকর্তা। আমাদের চিফ ইঞ্জিনিয়ার এটা তদারকি করতেছেন, উনি ওনার ডিপার্টমেন্টকে তদারকি করতেছেন, আমরাও তদারকি করতেছি। তাকে সময় দেওয়া হবে, এর মধ্যে যদি সে কাজ শুরু না করে আমরা তাহলে সেটা বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিটি কর্পোরেশনের সড়ক ও ড্রেনেজ নির্মাণ কাজের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।